আচ্ছা, সো অথরিটি ডিজিটাল কিভাবে আসলে মানুষদেরকে হেল্প করতেছে নিঝুম, এবং কিভাবে স্টার্ট হইছে, এন্ড হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান উইথ ইউর স্টার্টআপ? আচ্ছা, তো আমি 2017-তে অথরিটি ডিজিটাল স্টার্ট করছিলাম। তো মেইন আইডিয়াই ছিল সবসময় যে ফ্রিল্যান্সিং আর কত বছর করব, টিম নিয়ে আগাই। তো যেটা হয় মানে শুরুতে কোম্পানি দিলে যে ভাই ব্রাদার টেনে নিয়ে এসে কাজ করা। তো তখন ড্রিম ছিল যে আমি যা শিখছি আমার ফ্রেন্ডরা বা আশেপাশের মানুষজন যেন আমার থেকে বেনিফিটেড হয়, তাদের জন্য একটা আর্নিং সোর্স হয়। তো ওই চিন্তা করে শুরু করা, যেটা আসলে ডিস্ট্রাকটিভ চিন্তা ভাবনা। দেন আস্তে আস্তে বিভিন্ন জিনিস শিখে শিখে এখন গ্রো করতেছি। স্টিল আমরা ক্লায়েন্টদেরকে আগে শুধু ওয়েব ডিজাইন সার্ভিস দিতাম, এখন গুগল অ্যাডস এন্ড ফেসবুক অ্যাডস সহ সার্ভিস দিই। আমরা মেইনলি তাদের অর্গানিক র্যাঙ্কিংটা দেখি, যেন তারা লিড জেনারেট করতে পারে ওয়েবসাইট থেকে অর্গানিক্যালি। হ্যাঁ, কিছু ক্লায়েন্ট অ্যাডের পাথে যায়, ওরা অত ওয়েট করতে চায় না। তো তাদেরকে আমরা ওই অ্যাডের সার্ভিসটাও দেই। তাতে কি হয় যে তারা ওই লিড গুলা থেকে ডিলে কনভার্ট করতে পারলে ভালো একটা আর্নিং করে। তো এটা হলো আমাদের অথরিটি ডিজিটালের সার্ভিস। আমরা লোকালি সার্ভিস দিচ্ছি না, শুধু ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকেই সার্ভিস দিই। আর টিম মেম্বার যারা আছে, টিম করার পেছনে আরেকটা রিজন ছিল যে আমি এমন একজন বস হইতে চেয়েছিলাম যে যেটা আমি পাই নাই, অথবা লাইক ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেন ভালো হয়। আমি চেষ্টা করি টিম মেম্বারদের ওই জিনিসটা এনশিওর করতে। বাট হ্যাঁ, ফারজুক ভাই যেটা বললো এটা অনেক ব্যাকফায়ার করে। তারা ফ্লেক্সিবিলিটি পেয়ে দেখা যায় নিজের ইনিশিয়েটিভ নিয়েই বেশি সময় দেয়। তো আল্টিমেটলি টিমটা আর গ্রো করে না বা বিজনেসটা আর গ্রো করে না। তো হ্যাঁ, এগুলো অন দ্য প্রসেস লার্নিং, যেগুলোই আমি মেইনলি শেয়ার করি। মারা খাওয়ার গল্প শেয়ার করা আরকি। তো এরকম। এখন অথরিটি ডিজিটাল নিয়ে নেক্সট প্ল্যানিং হলো যে আমরা গ্লোবালি ভালো একটা পজিশন হোল্ড করতে চাই। লোকালি আমরা যেই কনটেন্ট ক্রিয়েশন বা মানুষকে হেল্প করা, সেম ওয়েতে আমরা ইন্টারন্যাশনালিও ক্লায়েন্টদেরকে হেল্প করা অথবা ভালো একটা কমিউনিটি ড্রিভেন অ্যাপ্রোচে আগানো, ওইটা নিয়ে প্ল্যান 2026।